তোমরা যারা জানতে চেয়েছিলে যে আমার শিব ঠাকুরের মন্দিরের কাজ কতটুকু হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ কিন্তু একেবারেই কমপ্লিট। আজকেই লাস্ট কাজ হলো। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ। সমস্ত রং টংগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আজকে হলো, আর কালকে গ্রিল লাগিয়ে দিয়ে যাবে। তো ব্যাস, এরপরে কিন্তু সব কাজ কিন্তু একদম শেষ। মানে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আর ফেব্রুয়ারির 4 তারিখে কিন্তু আমার মন্দিরের কাজ একদম কমপ্লিট। আমার নয়, আমার শিব ঠাকুরের মন্দিরের কাজ একদম কমপ্লিট। দেখো এই যে ধপধপে সাদা রং, টাইলসটাও এরকম সাদার মধ্যে সোনালি এফেক্টের, খুব সুন্দর। তোমরা অনেকেই কমেন্টস করেছো আমার আগের ভিডিওতেও, যারা মন্দির দেখতে চেয়েছিলে তাদের জন্য, ওই জন্য আবারও আজকে ভিডিওটা করলাম। তো সব কাজ যেহেতু কমপ্লিট, আজকে কিন্তু আমি একদম তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট হওয়ার পরেই একদম শ্যাম্পু ট্যাম্পু করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে চলে এসেছি মন্দিরের সামনে কাজ শেষ হওয়ার পর। তো খুব পরিশ্রম গেল, যার জন্য এবার কিন্তু সরস্বতী পুজো একেবারেই কোনো কিছু আনন্দ করতে পারিনি। নতুন শাড়ি পরা হয়নি, অঞ্জলি দেওয়া হয়নি, সরস্বতী ঠাকুরের পুজোর কিছু আয়োজন হয়নি, যেহেতু এই কাজটা একদম শেষ মুহূর্তের একদম কাউন্টডাউনের সময় চলছিল আর কি। শেষ মুহূর্তের কাজ একদম শেষ তুলির টান চলছিল, ওই জন্য কিন্তু শুধু এইটাতেই আমি ফোকাস করেছিলাম। আর যে কারণের জন্য আর সরস্বতী পুজো আলাদা করে করা হয়নি। একেবারেই শিবরাত্রি হবে, তারপর থেকে আস্তে আস্তে সব পুজোই বাড়িতে আবারও চালু হয়ে যাবে। সরস্বতী পুজো, গোপাল দাদার জন্য জন্মাষ্টমী, শিবরাত্রি, সমস্ত কিছু, এমনকি শ্রাবণ মাসে নেই পুজো। চলো দেখিয়ে দিই এবার পুরো মন্দিরটা, দেখো কেমন লাগছে। আশিস কে আবার আসবে নাকি? কালকে আসবে। কি করছিস ছাদে তুই? মন্দির তো কমপ্লিট, তো এবার শুধু বাবার আসার অপেক্ষা। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।